আল্লাহ বলে তুই 9-10 মাস মার পেটে ছিলি, আমার কুদরতি হাতের ছোঁয়ায় তুই তৈরি, তারপর তোকে যখন বাহির করছি ফালা তা'লামুনা শাইআ, তুই কিচ্ছু জানতি না, গন্ড মূর্খ, তোকে শিক্ষা আমি দিছি। শিক্ষা দিতে দেরি, আলো ছিল শিক্ষা। উচিত ছিল তুই আমাকে আরো বেশি চিনবি, উচিত ছিল তুই আমার আরো বেশি কাছে আসবি, উচিত ছিল তুই আমার আরো বেশি আপন হবি, উচিত ছিল তুই আমার আরো ঘনিষ্ঠ হবি, উচিত ছিল তুই আমাকে শুধু চিনবি না, সারা দুনিয়াকে আমাকে চিনাবি, কিন্তু তুই সর্ব আগে হারাইনি। জি, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, আমাদের কিন্তু অস্তিত্ব ছিল না। আবার একটা দিন আসবে আমাদের অস্তিত্ব থাকবেও না। ছিল না এটাও সত্য, নাইলে কোরআন এই কথা আমাদেরকে বুঝাইতেন না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। মনে হয় যেন মানুষকে আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে একটা সময় কি ছিল না যে তোমার অস্তিত্বই ছিল না। আমাদের দুনিয়া তো একটা সিস্টেম আছে, মানুষ কিছু পাওয়ার পরে যখন অতীত হারায় যায়, অতীত ভুলা যায়, তখন কিন্তু পাড়া প্রতিবেশী আপনজনরাও তাকে বলতে থাকে তুমি তো এমন ছিল না, আজকে এমন হইলা তো হইলা কেন, ঠিক না? আবার এটাও বলে তুমি তো এমনও ছিলা, আজকে একটু কিছু পায়া তুমি এমন হইলা তো হইলা কেন? তোমার তো এমনও একটা দিন ছিল, আজকে দুনিয়ার একটু কিছু পাওয়ার পরে তুমি এখন আর অতীতের দিকে চোখ তুলা চাইতেও চাও না, অতীতটা স্মরণ করতেও চাও না, অতীতটা ভাবতেও চাও না, অতীতের দিকে তাকাইতেও চাও না, আর অতীতটা স্মরণ করতেও চাও না। মনে হয় তুমি মার পেটের থেকে এরকমই হয়ে আসছিলা, একটু কিছু পাওয়ার পরে যখন, জানি না নোয়াখালীর ভাষায়ও মনে হয় এরকম একটা প্রবাদ বাক্য আছে, হয়তো আমার মনে নাই আর কি, এরকম একটা প্রবাদ বাক্য আছে। আল্লাহ যেন এমনই আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। ও মানুষ, একটা সময় তো ছিল তোমার কোনো আলোচনাই ছিল না, আজকে চতুর্দিকে তোমার পোস্টার আর পোস্টার। মনে হয় বোঝেন না বাংলা আমার, ঠিক না? সুর টুর কিন্তু হবে না, আমার কাছে সুর নাই, কোত্থেকে দিব আমি? সুরালারা আমার পরে আসবে ইনশাআল্লাহ, আপনাদের মন ভরা দিবে, আসতেছে। আমার কাছে সুর টুর নাই, এই জন্য এরকমই ঠান্ডা ঠান্ডা কথা হবে। কম্বল টম্বল নিয়ে আসলে কিন্তু ভালো হইতো না, আমার কথাও ঠান্ডা, মৌসুম ও শীত অনেক বেশি না লেগা যায়। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ যেন বলতে চাইতেছে মানুষকে যে একটা সময় তো ছিল তোমার আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না, আমি তো তোমাকে অস্তিত্ব দিলাম। আজকে যদিও তোমার আলোচনায় সারাটা দুনিয়া মুখরিত, সারাটা এলাকা মুখরিত, যেদিকে চোখ তুলি ওদিকে তোমার নামের পোস্টার, যেই রোডেই যাই ওই রোডেই তোমার নামের তোরণ, কিন্তু একটা সময় তো ছিল তোমার কোনো অস্তিত্বই ছিল না। যেই মানুষটা আজকে সুখে থাকতে চায়, এই ছোট্ট জীবনটায় সুখী হইতে চায়, আমি একটু পিছিয়ে নিয়ে যাইতেছি, ওই মানুষটার উচিত ছিল, এই মানুষটার উচিত ছিল যে যেই আল্লাহ অস্তিত্ব দিল,
এক ফোঁটা পানির থেকে। এই জন্য কোরআনের ওই আয়াত, কয়েকটা আয়াত মিলাইলে বুঝে আসবে। যেমন আল্লাহ মানুষকে স্মরণ করাইতেছেন, বাপ ভঙ্গি দেখেই আল্লাহ কোরআন চিৎকার দিতেছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। ও যুবক, যুবকের যৌবন দেখা, যৌবনের তরঙ্গ দেখা, মালালার মালের তরঙ্গ দেখা, সুন্দরীর সৌন্দর্যের তরঙ্গ দেখা, টাকাওয়ালার টাকার তরঙ্গ দেখা, শক্তিওয়ালার শক্তির তরঙ্গে দেখা, পাওয়ারওয়ালার পাওয়ারের তরঙ্গ দেখা, হাটালার হাটের তরঙ্গ, বাজারওয়ালার বাজারের তরঙ্গ, ব্যবসায়ীর ব্যবসার তরঙ্গ, দোকানওয়ালার দোকানের তরঙ্গ, খেতি খামারওয়ালার ক্ষেত খামারের তরঙ্গ, মেল ফ্যাক্টরিওয়ালার মেল ফ্যাক্টরির তরঙ্গ, ঘর বাড়িওয়ালার ঘর বাড়ির তরঙ্গ দেখা। তরঙ্গ বোঝেন তো? ঢেউ। এটাকে ভাবও বলতে পারেন, ভাব। ভাব দেখা আল্লাহ বুঝাইতে চাইতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। একটা সময় কি ছিল না যে তোর কোনো আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না? তো আরেক হাদিসে আবার আল্লাহ অন্যভাবে বুঝাইতে চাইতেছেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন সব কিছু পাওয়ার পরে হারায়া যায়, যৌবন পাওয়ার পরে হারায়া যায়, আমাদের জীবনের এক একটা স্তর আছে, ওই স্তরগুলা যখন অতিক্রম করার পরে মানুষ হারায়া যায়। যতদিন টিনের ঘর ছিল অতদিন হারায় নাই, যেদিন বিল্ডিং হয়ে গেছে ওই দিনই ভাব চেঞ্জ হয়ে গেছে। যতদিন চাকরি ছিল না ততদিন ভাব ভিন্ন ছিল, চাকরি হইতে দেরি, ভাব চেঞ্জ হইতে দেরি হয় নাই। যতদিন হাট ছিল না তো ভাব একরকম ছিল, হাট পাইতে দেরি, ভাব চেঞ্জ হইতে দেরি হয় নাই। এরকম প্রত্যেকটা জিনিস যুবক যৌবন পায়া যখন ভাব হারায়া যায়, ভাবে চলে আসে, তরঙ্গে ভাসতে থাকে, তখনই আল্লাহ কাছের থেকে বলতে থাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ কাছের থেকে আইসা চিৎকার দিতে থাকে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? ওয়ামান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডটাকে আবার রক্তটাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো তো করলো কে? ওয়ামান জাআলাহু ইদামা, রক্তপিণ্ডটাকে আবার কঙ্কালে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশতের আবরণ আর চামড়ার আবরণ চড়াইলো তো চড়াইলো কে? কে চড়াইলো? আজকে তুই হারায় গেলি, আজকে তোর ভিতরে ভাব চলে আসলো, হায় হায়। নিয়ে যাইতেছি আমি যুবকদেরকে দেখাবো, চুল কাটতে যাই স্টাইল তালাশ করে, কার স্টাইলে চুল কাটবে। প্যান্টের দোকানে যাই স্টাইল তালাশ করে, কার স্টাইলে প্যান্ট বানাবে। ঠিক না? মা বোনরাও বিউটি পার্লারে যে তালাশ করে কার স্টাইলে মেহেন্দি লাগাবে, কার স্টাইলে সাজবে, ওইখানেও ছবি লাগানো আছে, স্টাইল তালাশ করে। তো আল্লাহ বলে, এত সুন্দর আবরণ চামড়ার আর গোশতের কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? তারপরে জবাব দেয় নিজেই, কাব্বার তুক, আমি তোকে বড় করছি। আর বড় হইতে দেরি, তুই হারাইতে দেরি হোস না। বড় হইতে দেরি, তুই ভাবে আসতে দেরি করিস নাই, ভাবে চলে আসছিস। বড় হইতে দেরি, তুই হারায় যেতে দেরি হয় না। ছোট ছিল তো হারায় যায় নাই, বড় হইতে দেরি, হারাইতে দেরি হয় না। তারপরে আল্লাহ একটু আগে বলেন,
কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি, তোকে সুঠামত্ব আমি দিছি। সুঠামত্ব দিতে দেরি, হায় হায় যুবক হারায় যেতে দেরি করে নাই। এখন কোনো দিকেই চোখ তুলে তাকায় না, সবচেয়ে কাছের সত্তাকে ভুলে গেছে। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে কাছের সত্তা ছিল তাকে ভুলে গেছে, যে 24 ঘন্টা সুরক্ষিত করে। ফেনীর মানুষ 24 ঘন্টা সুরক্ষিত করে, এই জন্য আল্লাহ চিৎকার দেন, আযকুরুকা ওয়ালাউ তানসানি। হায় হায়, তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই ভুলিস তো ভুলিস কি করা? তুই বিমুখ হস তো হস কি করা? কোরআন আরেক জায়গায় চিৎকার দিছে, মা গাররাক, তোকে বিমুখ করলো তো করলো কে? সুঠামত্ব তো তোকে আমিই দিলাম, পাইতে দেরি, তুই হারাইতে দেরি হলি না, দেরি করলি না, তুই হারায় গেলি। যুবক সুঠামত্ব পাইতে দেরি, হারাইতে দেরি করে না। সবচেয়ে কাছের আল্লাহ একে পর্যন্ত ভুলা যায়। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে 24 ঘন্টা সুরক্ষিত করে তাকে পর্যন্ত ভুলা যায়। শুধু যুবক বলে নাই, যুবতীও ভুলা গেছে। শুধু পুরুষ ভুলে নাই, নারীও ভুলা গেছে। শুধু গরিব ভুলে নাই, ধনীও ভুলা গেছে। শুধু শিক্ষিত ভুলে নাই, অশিক্ষিত ভুলা গেছে। আল্লাহ বলে সুঠামত্ব দিতে দেরি, তুই ভুলতে দেরি করলি না, অথচ আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। তুই 24 ঘন্টা বুলা থাকিস। হায় হায়, বুলা থাকা তোর স্বভাব হয়ে গেছে, কিন্তু সুরক্ষিত করা আমার স্বভাব। তুই বুলা থাকতে ভালোবাসিস, আমি সুরক্ষিত করতে ভালোবাসি। তুই ভুলা মজা পাস, আমি 24 ঘন্টা সুরক্ষিত করে মজা পাই, তোকে স্মরণ করে মজা পাই। এই জন্য আমি 24 ঘন্টা তোকে স্মরণ করি আর সুরক্ষিত করি। আগের হাদিসটা আরো কঠিন, আস্তুরুকা ওয়ালা তাকশানি, 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি, তুই গুনাহ করে মজা পাস, আমি লুকায় মজা পাই। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। শুধু লুকানো অভ্যাস না, হায় হায়, তুই তো 24 ঘন্টা ভুলা থাকিস, আর আমি 24 ঘন্টার ভিতরে আজকের রাত্র যদি দেখি তো টানা 7 ঘন্টা আল্লাহ ডাকতে থাকে। টানা 7 ঘন্টা, টানা 7 ঘন্টা, সোয়া 5টার থেকে সোয়া 10টার থেকে নিয়ে সোয়া 5টা পর্যন্ত টানা 7 ঘন্টা আল্লাহ বলে আমি ডাকতে থাকি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। আমি লুকানো ভালোবাসি, লুকাইতে মজা পাই। শুধু এটাই না, টানা 7 ঘন্টা তোকে ডাকতে থাকি। প্রথম আকাশে আইসা ডাকি যে দুনিয়াওয়ালারা শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত, উঠা না হাত। দুনিয়াওয়ালারা শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, আমি মাফ করার জন্য তোকে ডাকতেছি, তালাশ করতেছি। আয়না আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তখন আল্লাহ প্রথম আকাশে আইসা বলতে থাকে, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা। 2 শব্দ না, 2 শব্দ আমাকে অনেক কিছু বুঝায়। যদিও শাব্দিক অর্থ কে আছো মাপ চাও, আমি মাফ করব, না না, এখানেই শেষ না। এই 2 শব্দ আমাকে অনেক কিছু বুঝায়। যদিও এই মজমা একজনও পাওয়া যাবে না, চাই দাড়ি পাকা হোক, চাই দাড়ি কাঁচা হোক, একজনও আমরা নাই যে আজ পর্যন্ত হিসাব করছি রাতের 3 ভাগের 1 ভাগ কখন শেষ হয়। তাহাজ্জুদে উঠি আর না উঠি, পড়ি আর না পড়ি, কমসে কম শোয়ার আগে হাত 2টা উঠে যদি এই কথা বলতাম, মালিক শুনছি তুই নাকি মাফ করার জন্য ডাকতেছিস,
ও মালিক আমি হাত উঠায় দিলাম, একটু দেখা নিস। এতটুক বলার মনে হয় এখানে একজনও নাই যে ঘুমের আগে এই কথাটা বইলা ঘুমায়। কোন রিক্সাওয়ালাও পাওয়া যাবে না, ব্যানালাও পাওয়া যাবে না, দিন মজদুরও পাওয়া যাবে না যে সারাদিন নাফরমানি করে। এরকম কোন ব্যক্তি পাওয়া যাবে না যে সারাদিন আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, যে ঘুমানোর আগে এই কথা। 10টা 11টার আগে তো গ্রামের মানুষও এখনো ঘুমায় না। আর এরকম কোন রাত্র নাই যে 11টা পর্যন্ত পৌঁছতে হয়, 11টার আগেই রাতের 3 ভাগের 1 ভাগ হয়ে যায়। ঘুমানোর সময় এই কথা বলে যে রে মালিক, সারাদিন তোকে স্মরণ করার সুযোগ পাই নাই, বড় গুনাহগার, বড় মুজরিম, ঘুমায়া যাব, কাল সকালে উঠাইলে উঠব, আর যদি না উঠাস তো চিরদিনের ঘুম হয়ে যাবে। শুনছি তুই নাকি মাফ করার জন্য ডাকিস, বিদায় আমি হাত উঠায়া দিলাম। যদি ঘুমের ভিতরে নিয়ে আনিস তো মাপের সাথেই নিয়ে আনিস, আর যদি কাল সকালে উঠায়া দিস তাইলেও যেন আমার আমলনামা পরিষ্কার হয়ে যায়। একজনও নাই। কি আছে একজন হাত উঠায় বলতে পারবেন? দাড়ি তো পাইকা গেল, একজনও তো নাই। ডেলি তো রাত্রে ডাকতে থাকে, শেষ রাত্রে উঠতে হবে এটা কোনো জরুরি না, আর এটা সবার জন্য না, সবার পক্ষে সম্ভব না যে শেষ রাত্রে উঠবেন। হ্যাঁ আছে, কিছু লোক আছে যাদের রাত্র হইলে ঈদ হয়। হ্যাঁ, সারাদিন মুখটা মলিন থাকে, রাত্র যখন হয় তো বিছনার কাছে যায়, তো বিছনা কাছে যাইতে দেরি, খাট আর পালং আর বিছনা, কানে কানে বলতে দেরি করে না, কি করতে ঘুমাইতে আসছিস? মালিক তো ঘুমায় না, তুই ঘুমাবি তো ঘুমাবি কি করে? আছে কিছু লোক দুনিয়াতে এখনো আছে যারা খাটের পাশে যে ঘুমাইতে পারে না, খাটেই তাদেরকে কানে কানে বলে কিভাবে ঘুমাবি? খালেকাল লাইলি লা ইয়ানামু, মালিক ঘুমায় না, এত বড় বেয়াদব হবি তো হবি কি করে যে মালিক ঘুমায় না তুই ঘুমাবি? তখন খাটে এপাশ ওপাশ করে মুসল্লা বিছায়, আর মুসল্লায় চোখের পানি জড়াইতে থাকে, আর বলতে থাকে किसी को सोने में हमें तो रोने में, किसी को आता है मजा सोने में, हमें तो आता है मजा तेरे आगे रोने में। কেউ ঘুমে মজা পায়, কেউ কান্নায় মজা পায়। কারো ঘুমে মজা আসে, আমাদের তো তোর সামনে কান্নায় মজা আসে। আছে এরকম লোক আছে। তো আল্লাহ কাছের থেকে এসে বলে কুনতা দাঈফা ফাকাব্বাইতুক, তুই দুর্বল ছিলি, তোকে সুঠামত তো আমি দিছি। পাইতে দেরি, হারায় যেতে দেরি করিস নাই। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক কসম খোদা হারায় যেও না। আমি নিয়ে যাবো, যেখান থেকে শুরু করছি এটা আমার মনে আছে, আমি একটু পিছের থেকে ঘুরে নিয়ে যেতেছি যাতে বুঝে আসে। বুঝ প্রয়োজন। শিক্ষা তো অনেক, সারা দুনিয়াটা আঙ্গুলের মাথায় চলে আসছে, আর কত শিক্ষার প্রয়োজন? সারা দুনিয়া আঙ্গুলের মাথায়, বোঝেন কি? কি টাচ মোবাইল, টাচ, খালি টাচ করলেই চলে আসে, ঠিক না? আর কোথায় নিতে চান? দুনিয়াটাকে হাতের মুঠার থেকে আঙ্গুলের মাথায় নিয়ে আসছি দুনিয়াকে। বিদায় যুবকদেরকে বুঝাইতে চাইতেছি, দুর্বল ছিলাম, সুঠামত দিতে দেরি হয়, যুবক হারায় যেতে দেরি করো না। আগে আল্লাহ বলে কুনতা জাহিলা ফাআল্লামতুক, অজ্ঞ ছিলি, তোকে এডুকেটেড বানাইতে দেরি, তুই হারাইতে দেরি করিস নাই। সব এডুকেটেড লোক হারায় গেছে, যারা নিজেদেরকে এডুকেটেড বলে সব হারায় গেছে, বেশিরভাগই হারায় গেছে। বিদ্যা পাইতে দেরি, হারাইতে দেরি হয় নাই। আল্লাহ বলে মার পেটের থেকে আসছিলি ফালা তাআলামুনা শাইআ, আমি কোরআনের শব্দ দিতেছি। আল্লাহ বলে মুরগির বাচ্চার সমান বিদ্যা তোর কাছে ছিল না।
মুরগির বাচ্চা 21 দিন পরে ডিমের থেকে যখন বাহির হয় তো চিকচিক মুরগির বাসা নিয়ে বাহির হয়। বাহির হইতে দেরি, মুরগির বাসায় চিকচিক করতে দেরি করে না। বাহির হইতে দেরি, খাদ্য চিনতে দেরি করে না। বাহির হইতে দেরি, দুশ্মন চিল আর কাককে চিনতে দেরি করে না। বাহির হইতে দেরি, মা ডাক দিতে দেরি, ডানার নিচে ঢুকা নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না। আল্লাহ বলে তুই 9-10 মাস মার পেটে ছিলি, আমার কুদরতি হাতের ছোঁয়ায় তুই তৈরি, তারপর তোকে যখন বাহির করছি ফালা তা'লামুনা শাইআ, তুই কিচ্ছু জানতি না, গন্ড মূর্খ, তোকে শিক্ষা আমি দিছি। শিক্ষা দিতে দেরি, আলো ছিল শিক্ষা। উচিত ছিল তুই আমাকে আরো বেশি চিনবি, উচিত ছিল তুই আমার আরো বেশি কাছে আসবি, উচিত ছিল তুই আমার আরো বেশি আপন হবি, উচিত ছিল তুই আমার আরো ঘনিষ্ঠ হবি, উচিত ছিল তুই আমাকে শুধু চিনবি না, সারা দুনিয়াকে আমাকে চিনাবি। কিন্তু তুই সর্ব আগে হারাইনি না, হারায় নাই। আরে আমার কথা বোঝেন? এডুকেটেড লোকগুলা, নারীগুলা, পুরুষগুলা, যুবকগুলা হারায় গেছে। আল্লাহ বলে শিক্ষা দিতে দেরি, তুই হারাইতে দেরি করলি না, হারায় গেলি, বিমুখ হয়ে গেলি। গর্রাকা মান গর্রাকা আন্নি, কে বিমুখ করলো তোকে? শিক্ষা। শিক্ষার নাম তো আলো ছিল, তুই আরো আমাকে কাছের থেকে চিনবি। হায় হায়, আল্লাহ তো এটাই বলেন যে শিক্ষা তোকে দিছি, তো দিছি কেন? এই জন্য দিছিলাম শিক্ষা, যে তুই আমাকে আরো কাছের থেকে চিনবি, আরো ঘনিষ্ঠভাবে চিনবি। কিন্তু তুই হারায় গেলি। চলেন একটু আগে যে, আগে কি বলে আল্লাহ দেখি। আল্লাহ বলে কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি, নিঃসহায় ছিলি। ফাআগনাইতুক, তোকে স্বয়ং সম্পূর্ণ আমি করছি। কেমন নিঃসহায় ছিলাম? তো আল্লাহ চিত্র তুলে ধরেন। চিত্র, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, তুই কাটবি মার পেটের থেকে যখন আসছিলি। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তোমার ভিতরে ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাও ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে। তারপরে আল্লাহ প্রশ্ন করে আলাইসা কাযালিক, এমন কি ছিল না? না ছিল না? হ্যাঁ, আলেম ওলামার দেশের মানুষ তো আপনারা, হইতে পারে আপনারা কমপ্লিট হয়েও আসতে পারেন, ঠিক না? কি ফেনী তো হইলো জুমা 8 দিন, ঠিক না? আগে তো পুরাটাই নোয়াখালী ছিল, ঠিক না? কি বলেন? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বৃহত্তর নোয়াখালীরই তো আপনারা, ঠিক না? আর আলেম ওলামা বলতে আগে বুঝেই তোই নোয়াখালী, আর কোনো জায়গাকে বুঝানো হইতো না। আদি যুগের কথা বলতেছি, আদি যুগের কথা। সত্য তো না মিথ্যা? এই জন্য আমি নোয়াখালী প্রোগ্রাম নেই না, কেন আলেম ওলামার সাথে কথা বলতে, সামনে কথা বলতে অনেক হিসাব করে বলতে হয়, আবার লজ্জাও লাগে, ঠিক না? যে আলেম ওলামার এখানে করব, মার কাছে মাসির বাড়ির গল্পের মতো আর কি। আপনাদেরকে দিন বুঝাবো, আপনারাই তো সারা দুনিয়াকে দিন বুঝাইছেন, মার কাছে মাসির বাড়ির গল্পের মতো, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? আরে মার কাছে মাসির বাড়ির গল্প বোঝেন? হ্যাঁ, মার কাছে খালার বাড়ির গল্প, ঠিক না? আমার কাছে এরকমই মনে হয়। এই জন্য নোয়াখালী আমি প্রোগ্রাম নেই না। নোয়াখালীর মানুষ মনে করে রাগ করে নেই না, না না না, আসলে লজ্জায় নেই না। কি করে এদেরকে বুঝাবো? একটা দিন তো ছিল বাংলাদেশের মানুষকে বুঝানোর জন্য, যদি কোনো আলেম ওলামার কথা উঠতো তো নোয়াখালী ছিল, আর কোনো জেলা ছিল না, কোনো এরিয়া ছিল না। বাকিগুলা পরে হয়েছে, কিন্তু প্রথম নোয়াখালী ছিল।
ঠিক না? কি বলেন? ভুল বললাম? তো আল্লাহ জিজ্ঞেস করে আলাইসা কাযালিক, এরকম তুই ছিলি না? ফামান আগনাক, তোকে স্বয়ং সম্পূর্ণ করলো তো করলো কে? বিদায় যেই মানুষটাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করে নিয়ে আসলেন, কুদরতি হাত দিয়া বানাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলেন, দেওয়ার পরে কসম খাইলেন, অত্তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর আমি সৃষ্টির ভিতরে কাউকে বানাই নাই। আমি যদি বলতাম তাইলে এরকমই মনে হয় বলতাম, জানি না ওলামা একরাম কি বলে, মনে হয় মানুষ বানায়া হায় হায় মানুষ আর মানুষের প্রেমে কি পড়ছে। আমার মনে হয় মানুষ বানানোর পরে আল্লাহ নিজেই মানুষের প্রেমে পড়া গেছে, নাইলে সবকিছু মানুষকে দিবেন তো দিবেন কেন? দুনিয়া দিলেন, আখেরাত দিলেন, সব সৃষ্টি অধীন করলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, সৌন্দর্য দিলেন, কোনটা বাকি রাখলেন? সর্বশেষ এটাও বইলা দিলেন মাল্লাহুল মাওলা, এটাও বইলা দিলেন কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ, এটাও বইলা দিলেন যে আমিও তোর। আমার মনে হয় ওলামা ইকরাম যদি আঙ্গুল না উঠান তাহলে আমার বলতে মনে চায় যে মানুষকে আল্লাহ সব কিছু দেওয়ার পরে হায় হায় মানুষ না মানুষের প্রেমে পড়ে। আমি তো দেখতেছি আল্লাহ মানুষের প্রেমে পড়ে গেছে, যা সব উঠাইয়া দিতেছে মানুষদেরকে। ফেরেশতারা প্রশ্ন করবে না তো করবে না কেন? ফেরেশতাদের প্রশ্ন ছিল, আবেদন ছিল, ফাজআল্লাহুমুদ দুনিয়া, আমরা বলছি দুনিয়ায় ফিতনার ফাসাদ করবে, আর তাই করতেছি আমরা। ওদের উক্তি যুক্তি কোনো ভুল ছিল না, ভুল ছিল না। নইলে যৌবন পাওয়ার পরে যুবক হারায় তো হারায় কি করে? যৌবন দিল তো দিল কে? হ্যাঁ, হায় যুবক, যাও যাও, তোমাদের ফেনী তো আছে, কলিকাতা হারবাল তোমাদের ফেনী তো আছে, ওইখানে যে জিজ্ঞাসা করে আসো, ওইখানে ডাক্তারের কাছে তথ্য পাবে। যার যৌবন নাই ওর জীবনে কি আছে যে ওরে জিজ্ঞাসা করে আসো। তুমি হারাইলা তো হারাইলা কি করে? কি করে হারাইয়া গেলা? যে আল্লাহ মানুষকে সব কিছু দিলেন, মনে হয় যে আল্লাহ মানুষের ফেরেশতারা আবেদন করছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআলনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তো আল্লাহ চিৎকার দিয়া উঠছে, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে হুকুম দিয়া তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। ফেরেশতারা বলছে আপনার, বুঝলাম শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না, তা আপনার সিদ্ধান্ত কি? তা আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা চিৎকার দিয়া বলতেছে, দুই কুলই তো হারাইলাম, যাব তো যাব কোথায়? তো আল্লাহ বলে, আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। এটাই সত্য, ফেনীর মানুষ, এটাই সত্য। জিবরিল আমিন মানি, জিবরিল শাদীদুল কুওয়া মানি, জিবরিল নবীদের কাছে ওহী নিয়ে আসতেন মানি, ফেরেশতাদের সর্দার মানি, নূরের তৈরি মানি, আল্লাহ নৈকট্যবান মানি। কিন্তু জিবরিলের জীবনের কোনো প্রতিদান নাই, কোনো পুরস্কার নাই, কোনো প্রতিদান নাই। জিবরিল জান্নাতে যাবে না। কি যাবে না? কি নোয়াখালীর হুজুররা কি বলে, জান্নাতে যাবে না? ওর জন্য একটা প্লেস বানায় রাখছে আল্লাহ, জীবনভর খাটছো, এখন আরাম করবা। ওইখানেও আমাদের সেবা করবে, ওইখানেও আমাদের সেবা করবে। হ্যাঁ, হাদিসে আছে, প্রতি 2 দিন পর আল্লাহ দোজখে পাঠাবে, যাও যাও, আমার বন্ধুর কোন উম্মত পড়ে আছে, তাড়াতাড়ি বাহির করে নিয়ে আসো,
কেন আমি বন্ধুর সাথে ওয়াদা করছি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি বন্ধুকে রাজি করে ছাড়বো। আর বন্ধু আমাকে বইলা ছাড়ছে, আমাকে বইলা দিছে লান তারদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না 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 না। আল্লাহু আকবার। বিজয় ডেলি দোজকে যায় দেখো আমার বন্ধুর কোন উম্মত দোজকে পড়ে আছে, ওকে উঠায় নিয়ে আসো। বন্ধু তো আমার উপরে রাজি হয় না, আমি তো ওয়াদা করছি রাজি করব। এই জন্য সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এখানে হাদিস আছে। আয়াত শেষ করার সাথে সাথে আল্লাহর রাসূল দোয়া করছেন, জিবরিল তোমাকে সাক্ষী রেখে দোয়া করতেছি, আল্লাহি লান আরদা, আল্লাহর জাতের কসম আমি রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত রাজি হব না। উনি আজকেও সেবা করে, কালকেও সেবা করে। তাহলে আমি বুঝাইতে পারলাম কিনা জানি না যে এই মানুষটাকে আল্লাহ এইভাবে অস্তিত্ব দিলেন, এইভাবে সাজাইলেন। সর্বশেষ যদি কেউ দূষণীয় না মনে করে, তাহলে আমার মনে হয় সবকিছু দিয়া যেন বন্দার জন্য নিজেই আশেক হয়ে গেছে। যদিও এই শব্দ আল্লাহর জন্য শোভনীয় না, মনে হয় যে বন্দার প্রেমে পড়ে গেছেন। নাইলে এই কথা বলবেন তো বলবেন কেন, তোর মার তোকে কতটুকু ভালোবাসে, দুনিয়ার মায়ের মমতার কতটুকু, সারা দুনিয়ার মায়ের মমতা এক কর, তারপরও আমি 70 গুণ বেশি বন্দাকে ভালোবাসি। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আসেন আসল জায়গায় চলে আসি। দুনিয়ায় যেখানেই থাকি না কেন, যেরকমই খাই না কেন, পোশাক পরিচ্ছেদ যেমনই হোক না কেন, ঘরবাড়ি যেমনই হোক না কেন, বাসা বর্ণ যেমনই হোক না কেন, ছোট হই আর বড় হই, ধনী হই আর গরিব হই, শহরের হই আর গ্রামের হই, আমরা প্রত্যেকটা মানুষ এই ছোট্ট জীবনটায় চাই আমি সুখী হইতেও চাই, আবার সুখে থাকতেও চাই। কি আসলাম আসল জায়গায়? আমার শুরু এইখান থেকে ছিল যে আমি সুখী হইতেও চাই, আবার সুখে থাকতেও চাই। কিন্তু আফসোস আমার এইখানে, যেই মানুষটাকে আল্লাহ এরকম বিবেক দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম বিদ্যা দিলেন, হায় হায় সৃষ্টির ভিতরে কাউকে এটার ছোঁয়াও দেন নাই। কাউকে আল্লাহ এরকম ছোঁয়া দেন নাই। যেই বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ আমাদেরকে দিছেন, চিন্তা ক্ষমতা আমাদেরকে দিছেন, হয় হয় আবার এক একটার মূল্যও রাখছেন। শ্রেণীর মানুষ জিজ্ঞাসা করেন আমাদেরকে, মা মিনসাই, আপনি নিচে দিয়া বসে আছেন খেরগুলাকে, খেরগুলা নিচের থেকেও আল্লাহর গুণগানে বাধ্য। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা আল্লাহর গুণগান। এই জন্যই আল্লাহ রসুল বলতে বাধ্য হয়েছেন, 4 আঙ্গুল জায়গা আকাশে খালি নাই, 1 বিঘা জায়গা খালি নাই, ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন জালিসুন ইউসাব্বিহুনা বিতাসবিহি রাব্বি ওয়া ইউকাব্বিরুনা বিতাকবীরি রাব্বি ওয়া ইউকদ্দিসুনা বিতাকদিসি রাব্বি ওয়া ইউমাজ্জিদুনা বিতামজিদি রাব্বি মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা লা ইয়াগফাল ওয়া লা ইয়ালতাফিত। না এদিক ওদিক তাকায়, না বিমুখ হয়, তরফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে, জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত, সকালবেলা একটা চিৎকার দিবে আর বলবে, মা আবাদনা হাক্কা ইবাদাতিক, মালিক তোর শান অনুযায়ী বন্দেগী হয় নাই, ওয়ালাকিন নাশহাদু লা নুশরিকু বিরাব্বিনা আহাদা, এই কথা সাক্ষী দিতেছি না তোর জাত, না তোর অস্তিত্ব, না তোর গুণের সাথে কেউ সমকক্ষ। কিন্তু কোনো বিনিময় নাই, কিন্তু কোনো বিনিময় নাই। ও মানুষ, ও মানুষ, আফসোস, আফসোস শুনাইতেছি আপনাদেরকে আমি। ওই মানুষটা যেটা
নিজে সুখীও হইতে চায়, আবার সুখে থাকতেও চায়। এই ছোট্ট জীবনটায় 60-70 বৎসরের জীবনটায় এমন কোনো ব্যক্তি নাই, এমন কি পাগলকে জিজ্ঞাসা করলো এই কথা স্বীকারোক্তি দিবে যে আমিও সুখে থাকতে চাই, আমিও সুখী হইতে চাই। দুনিয়ার কোনো নারী পুরুষ নাই, কিন্তু আফসোস যে মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন, এরকম বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, যার প্রত্যেকটা হয় হয় এরকম কোন জিনিস নাই যেটার বিনিময় না রাখছেন। নাইলে আল্লাহর রসুল একা একা হাসতেন না। সাহাবা জিজ্ঞাসা করছেন হাসেন কেন? তো বলছে আমরুল মুমিন কুল্লুহু আজীব, মুসলমানের সব কিছু আশ্চর্যজনক। ভাবতে ভাবতে হাসি চলে আসছে। শুধু আশ্চর্যজনক না, সওয়াবও দেওয়া হয়। হাত্তা শাওকাতুল্লাতি ইউশাকু ফি, পায়ে একটা কাটার খোঁচা লাগতে দেরি, কইরা উঠতে দেরি, সুবহানাল্লাহর সওয়াব লিখতে দেরি করে না ফেরেশতা। হ্যাঁ, বিশ্বাস হয় না? নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আনিনুল মারিদি তাসবিহুন, বিছনায় পড়া যখন করে তো ফেরেশতাকে আল্লাহ বলে সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাক। সুবহানাল্লাহর সওয়াব কতটুকু ওটা উলামাদেরকে জিজ্ঞাসা করে নিয়েন, এতগুলা বোঝানোর সময় আমার নাই। সুবহানাল্লাহর সওয়াব কতটুকু চলেন এতটুক শোনেন যে সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া প্যাক হয়ে যায়, প্যাক। অর্ধেক জায়গা সৌরজগৎ কতটুকু আর হবে, ঠিক না? আমাদের দুনিয়াটা 24,000 মাইল, সৌরজগৎটা বেশি না হইলে 1 লাখ মাইল হবে, এতটুকুই তো, ঠিক না? কি আর চেয়ে বড়? কত বড়? কি কয়? ধর্মীয় 13 লক্ষ গুণ তো সূর্য বড় আমাদের দুনিয়ার থেকে। কোন জায়গাটা কোন জায়গায় লাগায় দিছে? ইন্না লিল্লাহ। নোয়াখালীর মানুষ এরকম ব্যথা লইলে তো চলবো না। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম হইল আমাদের গ্রামটা, যেটার ভিতরে আমাদের দুনিয়াটা আছে, ওটার নাম ছায়াপথ। এটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। ইউনিয়ন না, থানা না, জেলা না, বিভাগ না, দেশ না, মহাদেশ না, সবচেয়ে ছোট গ্রাম হলো আমাদের দুনিয়াটা, যেই গ্রামে আছে ওটা সৌরজগতের সবচেয়ে ছোট কি গ্রাম। আপনাদের বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, মিনিটে না, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। তা আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। এটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম, এর চেয়ে ছোট কোনো গ্রাম নাই। তার উপরে রয়ে গেছে ইউনিয়ন, তার উপরে থানা, তার উপরে জেলা, তার উপরে বিভাগ, তার উপরে দেশ, তার উপরে মহাদেশ। সৌরজগতে বিজ্ঞান বলে 100 কোটি মহাদেশ আছে। কত কত? আমি দুনিয়া দিয়ে বুঝাইতেছি। 100 কোটি। সবগুলা প্রথম মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর সমান, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে সুপার ক্লাস্টার। আমি বিজ্ঞান পড়াইতে আসিনি, আমি বুঝাইতে আসছি। সুবহানাল্লাহ পড়তে দেরি, সৌরজগতের অর্ধেক ভর্তি দেরি হয় না। আফসোস, আফসোস ওই মানুষটা আল্লাহকে কোনোদিন জিজ্ঞাসা করে না যে মালিক, আমি এই ছোট্ট জীবনটায় সুখী হইতে চাই, সুখে থাকতে চাই, কিন্তু আমার সৃষ্টিকর্তা আমি না, আমাকে আমি সাজাই নাই, আমার সৃষ্টিকর্তা তুই। তুমি আমাকে সাজাইছ, 24 ঘন্টা তুমি আমাকে সুরক্ষিত করো।